বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে। এতে নানা অসঙ্গতি সহ অপূর্ণতা খুঁজে পেয়েছে বেশ কয়েকটি দল। শব্দ ও বাক্য চয়নে আপত্তি রয়েছে। নেতারা বলছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট বা আপত্তি রয়েছে, যা কিভাবে সংবিধানে কার্যকর হবে উল্লেখ করা হয়নি খসড়ায়। এটি বড় জটিলতা তৈরি করেছে। যাতে ঐক্যমত্য কমিশনের একাধিক সুপারিশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত না হয় ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এতে করে এর বাস্তবায়ন ও সাংবিধানিক ভিত্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছে দলগুলো। তাদের মতে নোট অফ ডিসেন্ট থাকলে জুলাই সনদ কার্যকর করা যাবে না। ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে তারা সংসদে এসব বাস্তবায়ন করবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খসড়ায় 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চূড়ান্ত খসড়ায় আলোচনায় বিএনপি কিছু ছাড় দিতে পারে, বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি সহ সমঝোতার সুযোগ রয়েছে 2-3টি বিষয়। দলটির অভিযোগ, সনদের সবকিছু উপস্থাপিত যেমন হয়নি তেমনই রয়েছে অসামঞ্জস্য। এদিকে আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকে এই সনদ বাস্তবায়নের পরামর্শ জামায়াতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামা আপত্তি জানিয়েছে সিপিবি। নেতারা জানান, জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে জানানো হয়নি দলগুলোকে। তবে জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অন্যথায় জুলাই সনদের অসামঞ্জস্যের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে পারে। এদিকে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে 20 আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত দেবে বিএনপি। জানা গেছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে নিয়ে আলোচনা করবেন নেতারা। বৈঠকে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয় অসামঞ্জস্য রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এগুলো আমাদের মতামতে তুলে ধরা হবে। সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে 20 আগস্টের মধ্যেই মতামত জানাবে বিএনপি। জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, ঐক্যমত্য কমিশন সহ সবাই মিলে পরিশ্রম করছে, অনেক সময় গেছে। জুলাই সনদের জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে, এর মধ্য দিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। এটি চূড়ান্ত করার পর আইনি বাধ্যবাধকতার মধ্যে এনে তারপর বাস্তবায়ন করা হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে নিজেদের মধ্যে আরও কথাবার্তা বলতে হবে। নোট অফ ডিসেন্ট বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে। আমার ধারণা, বিএনপি দেখতে চাইছে আগামী নির্বাচনে তারা কেমন ভোট পায়, এর ভিত্তিতেই তারা সুযোগ দেবে।